আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো তোমাদের গণিত নতুন বই 2026-এর আজকে গণিতের 54 নম্বর পৃষ্ঠার সমাধান দেখবো, ঠিক আছে? তো এর আগে হচ্ছে 53 নম্বর পৃষ্ঠা পর্যন্ত দেখেছিলাম, আজকে 54 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। তো এখানে আমাদেরকে বলছে যে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরকে তুলনা করি, ঠিক আছে? তো এখানে আমি আগে বলেছিলাম যে এগুলো হচ্ছে ভগ্নাংশ। নিচেরটা হচ্ছে হর, সবসময় মনে রাখবা, নিচেরটা হচ্ছে হর। আর উপরে যে সংখ্যাটা রয়েছে এটা হচ্ছে কি লব বলে, ঠিক আছে? এখানে 5 যেমন হর, উপরের 1 হচ্ছে লব। তো এখানে যদি আমরা সাজাই, আমরা কিন্তু আগেই করেছিলাম, যেমন আমরা প্রথম হচ্ছে 2 দিয়ে করবো। 2 দিয়ে হচ্ছে 1কে গুণ করবো, তাহলে 2 1-কে 2, ঠিক আছে? আর 3 দিয়ে যদি তুমি 2-কে করো তাহলে 3 2 6। মানে এভাবে হচ্ছে আমরা করব যতক্ষণ পর্যন্ত আমাদের এখানকার হর, অর্থাৎ এই যে 3/1 এখানকার হর এবং 5/1 এখানকার হর যে পর্যন্ত না মিলবে সে পর্যন্ত এগুলা করতে থাকবো, ঠিক আছে? তো চলো এগুলো হচ্ছে তোমাদেরকে করে দেখাই, আর কি আনসারটা দেখাই কীভাবে করতে হবে। তোমাদেরকে হচ্ছে আনসারটা দেখাই। আচ্ছা, তাহলে তোমরা এটা দেখো কিভাবে করা হচ্ছে। তো এটা আমি যেটা বলতেছিলাম, এখানে খুব ভালো করে খেয়াল করো এখানে, নাহলে বুঝতে পারবো না। তো এখানে আমরা যেটা বলতেছিলাম যে আসলে 3/1 এটা হচ্ছে আমরা এটা করব, আর 5/3 এটা হচ্ছে আমরা করব, খালি গড় পূরণ করব। কীভাবে দেখো, এই 2 দিয়ে প্রথম হচ্ছে 1কে গুণ করো, তাহলে 2 1-কে 2 হয়। 2 দিয়ে যেহেতু গুণ করছি, নিচের হরকেও আমাদেরকে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে 3 2 6। আচ্ছা, এখানেও তাই, অর্থাৎ 2-কে 1-কে গুণ করো, 2 1-কে 2 এবং 5 2 10, ঠিক আছে? এটাও করতে হবে একইভাবে, ওইটাও উপরেরটাও করতে হবে একইভাবে। আচ্ছা, এরপর দেখো, যেহেতু মিলতেছে না, এখানে হর যেমন 10 আছে, এখানে 6 আছে, মিলতেছে না। তার মানে আমাদের আরও করতে হবে, তাহলে এখন 3 দা করতে হবে। 2 দা তো করলাম, এখন হচ্ছে 3 দা গুণ করবো, তাহলে 3 কে 3 হবে। এখানে হচ্ছে 3 3 9 হবে। এখানে দেখো 3 কে 3 হবে এবং 3 5 15 হবে। আচ্ছা, তারপর 4 দা করতে হবে, 4 কে 4 হবে, এখানে 3 4 12 হবে। এখানে 4 কে 4 হবে, 4 5 20 হবে, ঠিক আছে? তো এরপরে দেখো আমাদের এখানে 5 5 হবে, ঠিক আছে, এবং 3 5 15 হবে। এখানে দেখো 5 5 হবে, 5 5 25 হবে। তারপর দেখো এখানে 6 হবে, 6 6 এবং 3 6 18 হবে। এবং তারপর 7 7, 3 7 21 হবে, ঠিক আছে? তারপর দেখো 8 8 হবে এবং 3 8 24 হবে। এবং তারপর দেখো 9 9 হবে এবং 3 9 27 হবে। তারপর দেখো 10 10, 3 10 30 হবে। এখানে তাহলে খেয়াল করো খুব ভালোভাবে যে আমাদের কোনটা কোনটা মিলছে। এখানে তাই হবে একইভাবে। এখানে দেখো আমাদের এটা মিলছে, এখানে 15 আছে। আমাদের কিন্তু হর মিলতে হবে, হর এখানে যে এখানে 15 আছে না, এটা কিন্তু মিলছে, এটার সাথে মিলছে, ঠিক আছে? আমাদের হরটা মিললেই হবে, উপরে লবটা মিলুক কিন্তু না মিলুক সমস্যা নেই, কিন্তু আমাদের হরটা মিলতে হবে। তো আমাদের হরটা মিলে গেছে। তো এরপর দেখো আমাদের একটা কী করতে হবে, এখানে আরেকটা মিলছে, সেটা হচ্ছে যে এখানে 30 হর, এখানেও মিলছে, এখানটাও কিন্তু 30, এটাও মিলছে, ঠিক আছে? তো তারপর হচ্ছে আমরা কীভাবে করব, এটা খেয়াল রাখো আমাদের কীভাবে করতে হবে। আচ্ছা, বাকিগুলো হচ্ছে তোমরা করে দিবা। তারপরে এখানে মানে বাকি গোলগুলো হচ্ছে পূরণ করে দিবা ওই একইভাবে। তো এখানে দেখো 3/1 এবং 5 ভাগ বাই হচ্ছে তোমাদের 1। তো এখানে কোনটা বড়? এটা বড়, ঠিক আছে? এটা বড় এবং মানে এটার চেয়ে এটা বড়, 5 15 এটা বড়, ঠিক আছে? কীভাবে বুঝলাম? কেন হর এখানে 15 আছে, এখানে 15 আছে, কিন্তু লব তো এখানে 5 আছে, তার মানে বেশি, ঠিক আছে? তার মানে 15 চাইতে এটা বড়। আচ্ছা, তারপর আরেকটা সংখ্যা দেখলাম। তারপর আমরা যেহেতু দুইটা নিয়েছিলাম, হর 30, তাই না? তো এখানে দেখো কোনটা বড় হবে, এই যে এটা বড় হবে। কেন বুঝলাম? এখানে হর 30 আছে, এখানেও 30 আছে, সমান, তাই না? কিন্তু এখানে তো লব আবার 10 আছে, এখানে 6 আছে। তার মানে কোনটা বড় হবে আমাদের? এই প্রথমটা বড় হবে। উপরে কিন্তু আমরা যে 15 5 এবং হচ্ছে 15/3 পেয়েছি, আবার 30-এর 10, আবার হচ্ছে 30-এর 6 পেয়েছি, তাই না? তাহলে আমরা এখানে নিচে কীভাবে পূরণ করব? তো আমরা হচ্ছে নিচে এইভাবে করে দিতে পারি যে এখানে 15 এবং 30 হলো 3 এবং 5-এর সাধারণ গুণিতক। আবার 3 5-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু হলো 15, মানে ছোটোটা হবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। তো এই ছিল প্রথমটার আনসার। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা যে তারপর দেখো আমাদের এখানে একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে যে কী অঙ্ক সেটা? 6 বাই হচ্ছে তোমাদের হচ্ছে
5 এবং 9 বাই হচ্ছে তোমাদের এখানে কত একে দেওয়া আছে। এই ভগ্নাংশগুলোকে আমাদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে, ঠিক আগেরটার মতনই। তো এখানে 6 এবং 9 হচ্ছে হর, তাই না? এই দুইটা যদি আমরা লসাগু বের করি তাহলে আমাদের কত হবে? 18 হবে, লসাগু হবে 18। ঠিক আছে, কীভাবে বের করলাম? দেখো 6 এবং হচ্ছে তুমি 9কে যদি বের করো, দেখো 3টা যাচ্ছে, ঠিক আছে। 3 দুগুণে 6, 3 তিরিকা 9, আর যাচ্ছে না, তাহলে আমরা এগুলোকে গুণ করব। তাহলে 3 দিয়ে 2কে গুণ করো, 3 দুগুণে 6 এবং 3 6 18। এই যে আমরা 18 পেয়েছি, লসাগু 18 পেয়েছি, ঠিক আছে। তো এখানে আমরা হচ্ছে করতে পারি যে এখানে ভগ্নাংশের হর 6 এবং 9, এই যে 6 এবং 9 হচ্ছে অর্থাৎ হর, আর 6 ও 9 হচ্ছে লসাগু কত পেলাম? 18 পেলাম, ঠিক আছে। তো এখানে আমরা ঠিক আগেরটার মতনই করব, একটু ডিফারেন্ট কীরকম দেখো। আমরা আর একটু এদিকে আনি, নাহলে বুঝতে পারবো না, খুব ভালোভাবে খেয়াল করতে হবে, ঠিক আছে। এখানে দেখো লসাগু কত পেয়েছি? 18 না? এই যে 18, ঠিক আছে। এখন এখানে দেখো 18, আমাদের প্রথমে কি করতে হবে? আমি একটু এদিকে আনি, নাহলে বুঝতে পারবো না। এই 18 হচ্ছে আমরা লসাগু পেয়েছি, 18কে আমরা 6 দ্বারা হচ্ছে ভাগ করতেছি। কেন ভাগ করতেছি? প্রথমটার হর কিন্তু আমাদের 6, ঠিক আছে। তাহলে আমাদের 6 দ্বারা ভাগ করতে হবে 18কে, তাহলে 3 6 18, 3 পেয়েছি, ঠিক আছে। তো এই যে 3 পেয়েছি না, ঠিক আছে, এই 3 হচ্ছে কি করব আমরা? উপরের যে লব আছে 5, এটা দ্বারা গুণ করব, ঠিক আছে। তাহলে দেখো 3 5 15, গ্যাপের মধ্যে 15 লিখবা, মানে ফাঁকা জায়গায়। আর তারপরে নিচে আমরা কি করেছি? নিচে আমরা এই যে 6 আছে না হর, এই হরকে আবার হচ্ছে আমরা কী করছি? এই 3 দ্বারা হচ্ছে গুণ করেছি, তাহলে 3 6 18। তো এটা গেল। এরপর দেখো আবার হচ্ছে এটা, এই 18কে আমরা কী করছি? 18 তো আমাদের লসাগু, এটাকে আমরা আবার 9 দ্বারা হচ্ছে ভাগ করছি, তাহলে 9 দুগুণ 18, 2 পেয়েছি। এই 2কে আমরা কী করছি? উপরে 1 দ্বারা গুণ করেছি, তাহলে 2 1কে 2। আবার এই 2কে আমরা কী করব? 9 দ্বারা গুণ করব, তাহলে 9 দুগুণে 18, ঠিক আছে। এবার বুঝতে পারছো? এখানে আমাদের কী করতে হবে দেখো, এখানে আমরা লিখব যে একটা পেয়েছি হচ্ছে, আমরা যদি একটু এভাবে করি, সেখানে আমরা কী পেয়েছি? 18 বাই হচ্ছে 15 পেয়েছি, এবং 18 বাই 2 পেয়েছি। কোনটা বড় মনে হচ্ছে? উপরেরটা বড়, তাই না? মানে উপরেরটা বড়। তাহলে আমরা কি লিখব? সমহার বিশিষ্ট ভগ্নাংশ দুইটা, 18 বাই 15 প্রথমটা লিখব। ও হচ্ছে কত পেয়েছি? 18 বাই 2 পেয়েছি, লিখলাম। তো এখানে দেখো 15 থেকে এই যে উপরের 15 বড় যেহেতু এই 2 থেকে, তার মানে আমরা লিখতে পারি 6 বাই 5 এবং হচ্ছে লেস দেন কত? 9 বাই 2। তার মানে 9 বাই 1-এর চাইতে বড় হচ্ছে আমাদের কত? 6 বাই 5, এটা বড়। তো উত্তরটা হয়ে গেছে আমাদের। তো নিচে দেখো এরকম আরেকটি অঙ্ক দেওয়া আছে, সেম অঙ্ক। তো এটা আমরা একইভাবে করব, ঠিক আছে। এখানে ঠিক আগেরটার মতনই লসাগু বের করব। দেখো 8 এবং হচ্ছে 24-এর আমরা যে লসাগু বের করি 24 হবে, ঠিক আছে। 8 ও 24-এর লসাগু কত হবে আমাদের? হর তো আমাদের 8 এবং 24, এটা লসাগু কত হবে? 24 হবে। লসাগু কীভাবে বের করতে হয় একটু আগে তো দেখালাম, ঠিক আছে। তারপর দেখো এখানে আমাদের 24কে প্রথমে কী করতে হবে? এই যে নিচে 8 দ্বারা হচ্ছে ভাগ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ লসাগুকে 24কে 8 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 3 8 24, ঠিক আছে। তো এখানে 3 লিখবো, এবং 3কে কী করতে হবে? উপরে যে 3 আছে ওটা দ্বারা গুণ করতে হবে, 3 তিরিকা 9, ঠিক আছে। আবার ওই 3কে হচ্ছে নিচের 8 দ্বারা গুণ করতে হবে, 3 8 24। এবার দেখো আবার 24কে হচ্ছে আমাদের কী করতে হবে? ভাগ করতে হবে, 24কে 24, 1 পেলাম। ওই 1কে উপরে 1 দ্বারা গুণ করতে হবে, এককে 1। আবার নিচে 24 আছে, 24কে 1 দ্বারা গুণ করতে হবে, 24কে 24। এখন কোনটা বড় মনে হচ্ছে? উপরেরটা বড় না? তার মানে 8/3 এটাই হচ্ছে বড় হবে আর কি, ঠিক আছে। উত্তরটা দেখো সমার বিশিষ্ট ভগ্নাংশ আমরা লিখতে পারি, কি লিখতে পারি? যে 24/9 ও হচ্ছে কি 24/1, যেটা পেলাম আর কি একটু আগে। তো এখন 9 কিন্তু আমাদের বড়, 9 এটা বড়, 1 হচ্ছে আমাদের ছোটো, অতএব 8/3 এটা বড় এবং 24/1 এটা হচ্ছে ছোটো, ঠিক আছে। এই তো আমাদের উত্তরটা হয়ে গেল। এইভাবে গ্যাপের মধ্যে লিখে দাও। তো এই ছিল 54 নম্বর পৃষ্ঠার সমাধান। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।